প্রতি পুরো ঘৃণাপতি এসে গেছে আমার। এটা মদ কাউন্টারে গিয়ে করতে পারি না। দেশের প্রতীকটাকে তো আগে তোলা উচিত। অবশ্যই প্রতীক বড়, যার চিহ্নই বেঁচে আছি আমরা। না, সবচেয়ে বড় টাকা। আপনাকে তো 500 টাকা দেওয়া হবে তো? না না, হ্যাঁ 500 টাকা কি হবে? ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এদিকে 500 টাকা আছে আমার কাছে। তোদেরকে যদি দেওয়া হয় তোরা কোনটা নিবি? পয়সা নেবো, হ্যাঁ পয়সা নেবো। কেন, ইন্ডিয়ান ফ্ল্যাগ কি করেছে, কি ভুল করেছে? সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের ময়নাবাসীদের উপর হবে। অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি ভিডিও হতে চলছে। তো দেখতেই পাচ্ছ, এদিকে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এদিকে আছে 500 টাকার নোট। তো দেখা যাক আজকের কোনটার পাওয়ার বেশি। আমার এক সাইডে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এক সাইডে 500 টাকার নোট। তোকে যদি দেওয়া হয় তুই কোনটা নিবি? দুটোর মধ্যে কোনটা? হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগ অবশ্যই। ইন্ডিয়ান ফ্ল্যাগ। আচ্ছা, কেন নিবি? আমাদের ভারত, কারণ ভারত যবে স্বাধীন হয়েছিল সেদিন থেকে আমাদের পতাকা, আর এই পতাকার প্রতি আমাদের মায়া ভালোবাসা। আপনাকে যদি এই 500 টাকার নোট আর ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া হয়, আপনি কোনটা নেবেন? কেন নেবেন? স্বাধীন ভারতের জন্য আমরা থাকছি। স্বাধীন ভারতের জন্য আমরা ফ্ল্যাগ চাই। বাহ, খুবই ভালো। আপনি একটা নিন। আপনি এটা কিসের জন্য করছেন? এটা এটা কিসের জন্য? সোশ্যাল এক্সপেরিমেন্ট চলছে, এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। সোশ্যাল মিডিয়া, আপনি হাই এডুকেটেড মানুষ। এই জন্য আপনি এটা করছেন। এটা মদ কাউন্টারে গিয়ে করতে পারেন আপনি। 4 के 4 क्लास कौन हाथ लिखा है भालो। हम मालूम है तेरे बाप को मत सिखा, चल। আচ্ছা, আপনি বলুন, এটা আপনি কেন নিয়েছেন? এটা আপনি কেন নিয়েছেন বলুন? এটা আমি যে কেন নিচ্ছি এটা আমাকে বলতে হবে, যে তুমি এটা কেন নিচ্ছ, প্রতিবাদ কেন করনি দেশের জন্য। তুমি একটা যে কোনো মানুষের কাছে ফ্ল্যাগটা নিয়েছো, बहुत बुरे लगे। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ভালোবাসার দেশকে কখনো খারাপ বলতে নেই, ঠিক আছে? বলতে নেই। হ্যাঁ, যতই এই জায়গায় আমি যেহেতু ইংলিশে उठा ले बाबा, उठा ले। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, ঠিক আছে, আর এটা হচ্ছে 500 টাকার নোট। তো আপনাকে যদি দেওয়া হয় আপনি কোনটা নেবেন? দেশের প্রতীকটাকে তো আগে তোলা উচিত। আচ্ছা, কেন নেবেন? কেন দেশ তো স্বাধীন যারা করছে তাদের সংগ্রামের আত্মা শান্তির জন্য তো দিতেই হবে। সুন্দরভাবে বলেছে। টাকা বড় না, ঠিক আছে। এই প্রতীকটা বড়। প্রতীক বড়, অবশ্যই প্রতীক বড়। ঠিক আছে, যার চিহ্নে বেঁচে আছি সে বড় হবে না এ বড় হবে? অবশ্যই প্রতীক বড়, যার চিহ্নেই বেঁচে আছি আমরা। না, সবচেয়ে বড় টাকা। হতেই পারেনি। কে বলছে তোমার টাকা তাহলে তো খেতে পাবে? কোনোদিনই পাবেনি। না না, দেশ না বাঁচলে কোনোদিনই টাকার কোনো দাম নেই। আজকে আপনি খেতে পারতেন, এই অবস্থায় দাঁড়াতে পারতেন? টোটো না বলুন। চালালে তোমাকে খেতে দিবে। আবার সেটা আমি আলাদা প্রশ্ন। আজকে এখনকার কথা বলা হচ্ছে না। সবচেয়ে বড় টাকা। ভাই তোমার সঙ্গে কথা বলে লাভ নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি ঠিক আছে আপনি তুমি যেটা আসুন। বুঝছো নিয়ে নেবে পুরো। আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন, এদিকে আসুন। আমি একটু কথা বলে নেই। আমি একটু কথা বলে নেই, আপনি একটু এদিকে আসুন। ফ্ল্যাগটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। ভারত মাতা কি জয়। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, বলছি আমার কাছে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে আর এদিকে 500 টাকা আছে। তো আপনাকে যদি দেওয়া হয় আপনি কোনটা নেবেন? ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে নেবেন। আচ্ছা, কেন নেবেন? এটা বাবু আমাদের ভারতের সম্পত্তি, হ্যাঁ, যার জন্য এই ইন্ডিয়ান ফ্ল্যাগটার দরকার। 500 টাকার দরকার নেই বাবু। একদম। কেন, আপনাকে তো 500 টাকা দেওয়া হবে তো? না না, হ্যাঁ, 500 টাকা কি হবে? ইন্ডিয়ান ফ্ল্যাগটা রইলে আমরা স্বাধীন করে বাঁচতে পারবো। অবশ্যই। ঠিক আছে, আপনি একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিন। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी अस्थियों। আচ্ছা, ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এদিকে আছে 500 টাকার নোট। তো তোকে যদি দেওয়া হয় তুই কোনটা নিবি? ইন্ডিয়ান ফ্ল্যাগ, তাই তো? আচ্ছা, কেন নিবি? এটা আমাদের কারণ দেশের আমি পতাকা। আমাদের দেশকে ভালোবাসি। 500 টাকার নোট আর এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো তোকে যদি দেওয়া হয় কোনটা নিবি? কোনটা? ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিবি। কেন নিবি?
হ্যাঁ, ভারতের জন্য, তাই তো? কোন ক্লাস? ক্লাস 7। নাম কি? শেখ রনিত। ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এদিকে 500 টাকা আছে আমার কাছে। তোদেরকে যদি দেওয়া হয় তোরা কোনটা নিবি? কোনটা? এটা নিবি? কেন নিবি? দাঁড়া, কেন? আরে দাঁড়া, দিচ্ছি আমি। কেন নিবি বল? দেশের ফ্ল্যাগ। কেন নিবি? কেন নিবি? দেশের ফ্ল্যাগগুলোই নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে একটা করে দিচ্ছি। টাকা দিলে হবে না? হ্যাঁ, আর 500 টাকা দিচ্ছি, হবে না? দিতে হবে। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আর কি, ঠিক আছে। আর এই যে এদিকে 500 টাকা আছে, আপনাকে যদি দেওয়া হয় আপনি কোনটা নেবেন? হ্যাঁ, কেন? ইন্ডিয়ান ফ্ল্যাগ কি করেছে? কি ভুল করেছে? কেন এটা কেন নেবেন না? কেন? আপনি আগে টাকা নেবেন না তাহলে এটা নেবেন? টাকা তো নেবেন, সেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। কিন্তু আপনি যে এখন স্বাধীনভাবে আছেন, কার জন্য আছেন? কার জন্য আছেন বলুন? দেশের জন্যই তো। দেশটা স্বাধীন হয়েছিল বলে, তাই তো? তো আগে কোনটা নেওয়া উচিত? আগে কোনটা নেওয়া উচিত? আগে এটা নেওয়া উচিত। তাহলে এটা কোথায় রাখবে? আপনি এটা এখানে রেখে দিন। এটা ফেলবেন না মাটিতে, ঠিক আছে? এখানে থাকবে। আপনি কোনটা নেবেন? এইটা নেবেন। তো কেন নেবেন? এটা দেশ স্বাধীন করছে, এটা স্মরণীয়। টাকা তো আই দিলে কাল যাবে। ইংরেজ শাসনের বিরুদ্ধে আমাদের দেশের জন্য লড়াই করেছিলেন অনেক বিপ্লবীরা, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সুরেশেন, মাতঙ্গিনী হাজরা। আবার অনেক বিপ্লবীরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। 1947 সালে 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের দেশ স্বাধীন করা হয়েছিল। তাই আমরা স্বাধীনতার প্রতীক হিসাবে জাতীয় পতাকা আগে বেছে নেব। 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীনতা লাভ করার পরে আমরা সকল ভারতবাসী স্বাধীনভাবে থাকতে পারছি। তো গাইস, তোমরা দেখতেই পেলে সবাই সবার মতো করে বলেছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। তো আজকের জন্য টাটা।